আমরা আজকে এসেছি হরিয়ারপাড়া ব্লকে রুকুনপুর গ্রামে শহীদ পলাশ ঘোষের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে। এই এলাকার আমরা সবাই জানি যে 2025 10ই অক্টোবর বীর সৈনিক পলাশ ঘোষ শহীদ হয়েছেন। ভারত মাতার বীর সন্তান প্রতিনিয়ত ভারত মাতাকে রক্ষার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেন। আমরা যারা বাবা মা তাদের সন্তানকে ভারত মাতার সৈনিক হিসেবে পাঠিয়ে দিই। আমরা বাড়িতে সকলে সপরিবারে সমস্ত রকমের কাজকর্ম থেকে আনন্দ সবকিছু উপভোগ করি, কিন্তু তারা প্রতিনিয়ত নিজেদের জীবনকে তুচ্ছ করে ভারত মাতার প্রতি সমস্ত সবকিছু সমর্পণ করে দেন শুধুমাত্র ভারত মাতাকে রক্ষা করার জন্য। আর এই ভারত মাতার বীর সন্তান পলাশ ঘোষ তিনিও সেইভাবে ভারত মাতার কোনো অসম্মান যেন না হয়, ভারত মাতা জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসবে তার জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। তিনি বীর সৈনিক হিসেবে উনি ভারত মাতাকে রক্ষার সঙ্গে সঙ্গে আমাদেরকেও শান্তিতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এখানে অনেক প্রাক্তন সেনা রয়েছেন, বর্তমান সেনা রয়েছেন, যাদের প্রতি আমাদের অনেকের ধারণা ভুলও থাকে। তো তারা ভাবুন তো, তারা প্রত্যেক দিন নিজেদের পরিবার পরিজন ছেড়ে, কেউ কাশ্মীর, কেউ নাগাল্যান্ড, কেউ মণিপুর, কেউ বা দক্ষিণ ভারত, কাউকে বিদেশেও যেতে হয়। আমরা অনেকেই তাদের নামে অনেক ভাবি, রাজনীতি করতে গিয়ে অনেক কথা অনেকে বলে ফেলি, কিন্তু তাদের আত্মত্যাগকে আমরা বোধহয় সঠিকভাবে সম্মান দিই না। ভারত মাতাকে রক্ষার জন্য যারা ভারত মাতার অখণ্ডতাকে বারবার বিঘ্নিত করতে চায় তাদের বিরুদ্ধে লড়তে হয়। কখনো কাশ্মীরে লড়তে হচ্ছে, কখনো নকশালদের বিরুদ্ধে লড়তে হচ্ছে। তো এই যে লড়াই ময়দানে প্রতিনিয়তই ভারতীয় সেনা সাহসিকতার সঙ্গে অবতীর্ণ হয়েছে, জয়ী হয়েছে। তারা শহীদ হলেও তারা অমর হয়ে রয়ে গেছে। আজকে পলাশ ঘোষের মূর্তি উন্মোচন হচ্ছে। পলাশ ঘোষ শহীদ হয়েছে, আমরা প্রত্যেকেই একটা সময় চলে আসবো, কেউ থাকবো না, কিন্তু তিনি তার পরিবার, মা বাবা সবকে রেখে যে সময়ে বাবা মা পরিবার পরিজনদের নিয়ে আমরা বাড়িতে আনন্দ করছি, সে তার কর্তব্য পালন করছে কাশ্মীরে। আর সেই কর্তব্য পালন করতে গিয়ে আমরা দেখেছি হাবিলদার পলাশ ঘোষ শহীদ হয়েছেন। তার প্রতি আমার এবং প্রত্যেকটা উপস্থিত সমস্ত নাগরিক সবার শ্রদ্ধা। আমরা তার প্রতি পুষ্পার্ঘ্য প্রদান করেছি, শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আর সব সময়
আমি সবাইকে বলবো যে আমরা যে দলই করি না কেন, যে রাজনীতি করি না কেন, সেনাদের প্রতি যেন কখনো কুমন্তব্য না করি। কারণ তাদের ত্যাগকে আমরা কখনোই ভাবি না, শুধু আমরাই ভাবি যে আমরাই প্রতি সমাজের জন্য কিছু করছি। তারা কত ত্যাগ স্বীকার করে। তাই সবাইকে বলবো, আজকে পলাশ ঘোষ যেভাবে নিজেকে শহীদ করেছেন দেশমাতৃকার জন্য, আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি। কোনো শত্রু যেন আমাদের সৈনিকদের শহীদ করতে না পারে, তার প্রতিজ্ঞা নিয়ে সবাই ভারত মাতার সুসন্তান হিসেবে কাজ করি। রাজনীতির ঊর্ধ্বে উঠে, জাতপাত ধর্মের ঊর্ধ্বে উঠে প্রত্যেককে এই মাটিকে রক্ষা করতে হবে, ভারত মাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। আমার মা যেমন আমাকে লালন পালন করেছে, এই মাটিও তেমনি আমাদেরকে ধারণ করে রেখেছে। তাই মাকে যেমন মা বলে সম্বোধন করি, মায়ের সম্মান রক্ষার্থে আমরা সব কিছু করি, ঠিক তেমনি ভাবে ভারতের মাটিকে রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে। এই মাটি আমাদের মা, তাই এই মায়ের কেউ অসম্মান করলে আমরা বরদাস্ত করব না, এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে। এই মাটিকে রক্ষা করতে হবে, এই মাটিকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে অর্থাৎ ভারত মাতাকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে হবে। তাই আমরা শহীদ পলাশ ঘোষকে বারবার স্মরণ করব, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। আর তার প্রতি প্রকৃত শ্রদ্ধা তখনই জ্ঞাপন করা হবে যখন আমরা ভারত মাতাকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসানোর জন্য প্রত্যেকে কাজ করব। আসুন শহীদ পলাশ ঘোষ এবং তার পরিবারের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে আমরা সবাই ভারত মাতার হয়ে একযোগে শ্রদ্ধা জ্ঞাপন করব, ভারত মাতার জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসাবো। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় অতিথিকে।